বাংলাদেশি পর্যটকরা শুধু ক্রেতাই নন, কলকাতার খুচরো বাণিজ্যের লয়াল ইঞ্জিনও। যে এলাকাগুলো বাংলাদেশি পর্যটক নির্ভর, সেই এলাকার করুণ পরিণতি দেখে আমাদেরও উদ্বেগের শেষ নেই। আমাদের চুলোয় আগুন জ্বলছে না। ব্যবসায়ীরা বলছেন ক্ষতি এতটাই বড়, পূরণ হতে বহু বছর সময় লাগবে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ভারতীয়দের অবস্থা হয়েছে এমন। বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করা ভারতীয়রা আজ হারে হারে টের পাচ্ছে বাংলাদেশিদের গুরুত্ব। এমনকি পশ্চিমবাংলার মিডিয়াগুলো প্রতিনিয়ত কান্নাকাটি করে বলছে, আপনারা কলকাতায় আসুন, আপনারা না আসায় আমাদের চুলোয় আগুন জ্বলছে না। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে ইচ্ছা করেই ভারত নির্ভর করে রাখা হয়েছিল, আর এই সুযোগে ভারতও শোষণ করেছে বাংলাদেশকে। একতরফা বাণিজ্য সুবিধা, সীমান্তে আগ্রাসন, মিডিয়া আগ্রাসন চালিয়েছে তারা। শুধু তাই নয়, আমাদের অধিকারের ন্যায্য পানির হিস্সাটুকুও দেয়নি ভারত। উল্টো তাদের দাবি ছিল ভারতের জন্যই নাকি বাংলাদেশ টিকে আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজ যখন ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে বাংলাদেশ, ঠিক তখনই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল বাংলাদেশ নয়, উল্টো ভারতই নির্ভরশীল বাংলাদেশের উপর। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভিসা বন্ধ থাকলে কি শুধুই একটি দরজা বন্ধ হয়, নাকি একটা শহরের অর্থনীতির শ্বাসও ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে? কলকাতার ছবি বলছে শ্বাস ধরে রাখা বড্ড কঠিন হয়ে পড়েছে। 13 মাস ধরে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসা বন্ধ। নিউ মার্কেটের দোকান, হোটেল, ফুটপাত, বাস অপারেটর সবাই একসঙ্গে পড়েছেন টানাপোড়েনে। বাংলাদেশি পর্যটকরা শুধু ক্রেতাই নন, কলকাতার খুচরো বাণিজ্যের লয়াল ইঞ্জিনও। বছরে 1000 কোটি টাকার বেশি বিক্রি হতো নিউ মার্কেট ও পার্শ্ববর্তী বাজারগুলোতে। পোশাক, কসমেটিক্স, সোনাদানা, ইলেকট্রনিক্স সবখানেই তাদের গুরুত্বপূর্ণ পদচিহ্ন। আজ দোকান খোলা থাকলেও বিক্রি নেই, মজুরি দিতে হিমশিম, আর স্টকও বেড়ে গিয়েছে শোরুমে। হোটেল মালিকদের হিসাবও আতঙ্কে। রুম অকুপেন্সি নেমে এসেছে তলানিতে। স্টাফ কমাতে বাধ্য হয়েছেন অনেকে। আর ফুটপাতের ব্যবসায়ীরা সরাসরি বলছেন ভিসা বন্ধ মানেই আমাদের চুলোয় আগুন জ্বলছে। সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি পর্যটক নির্ভর ছোট হোটেল, রেস্তোরাঁ, কুরিয়ার, গাইড সবাই রয়েছেন অস্বস্তির এক লড়াইয়ের সঙ্গে। বর্ডার বাণিজ্য চলছে, কিন্তু পর্যটক চলাচল একদম নেই। এই ফারাকটাই বুঝিয়ে দিচ্ছে স্থানীয় অর্থনীতিতে কতটা প্রভাব। আজ কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, যে এলাকাগুলো বাংলাদেশি পর্যটক নির্ভর, সেই এলাকার করুণ পরিণতি দেখে আমাদেরও উদ্বেগের শেষ নেই। ব্যবসায়ীরা বলছেন ক্ষতি এতটাই বড়, পূরণ হতে বহু বছর সময় লাগবে। কিন্তু আমরা আজই শুরু করতে পারি। একটা পাইলট, একটা করিডোর, একটা দ্রুত উইন্ডো। ঢাকা দিল্লির মাঝে কূটনীতি চলবে নিশ্চয়ই, কিন্তু সাধারণ মানুষকে চলাচলের স্বাধীনতাও দিতে হবে, কারণ মানুষই সম্পর্কের আসল শক্তি। তাই বলছি, ভিসা খুলুন, কলকাতার শ্বাস ফিরে আসুক, দুই দেশের বন্ধুত্ব আবারও গভীর হোক। সত্যকে যতই অস্বীকার কিংবা গোপন রাখা হোক না কেন, সত্য একদিন প্রকাশ হবেই। যে ভারতীয়রা এতদিন বলতো ভারতের খেয়েই বাংলাদেশ টিকে আছে, আজ তারা লজ্জায় হয়তো মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। কারণ আজ তাদের মিডিয়াগুলোই স্বীকার করছে বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের পথে বসার অবস্থা। অন্যদিকে ভারতকে ছাড়া আমরা বাংলাদেশিরা আজ অনেক ভালো আছি। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সুতরাং বাংলাদেশিরা ভারতের সাথে কোনো সম্পর্ক চায় না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত উঠে পড়ে লেগেছে। তবে কথা একটাই, এদেশে ভারতীয় দাদাগিরি আর চলবে না। ভারতের সাথে কোনো সম্পর্ক হলে তা হবে সমতার ভিত্তিতে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।